নমস্কার। আজ 5ই নভেম্বর আমাদের প্রতিভা অন্বেষা 2025 তার রেজাল্ট ঘোষণা হওয়ার কথা ছিল। সেই সূচি অনুযায়ী আমরা আজকে রেজাল্ট ঘোষণা করছি। উপস্থিত আছেন আমাদের সংগঠনের শ্রদ্ধেয় সম্পাদক মহাশয়, আমাদের অন্যান্য সদস্যবৃন্দ, যারা মূলত পরীক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমি একটু এই রেজাল্ট সম্পর্কিত একটু তথ্য দিচ্ছি। আমাদের মোট পরীক্ষার্থী ছিল পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত 1222 জন। তার মধ্যে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী মিলে 232 জন ছিল। আর আমরা এখানে পঞ্চম শ্রেণীতে যে ছাত্রটি প্রথম হয়েছে, সূর্যাশুষ মাইতি, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন থেকে, ওর স্কোর আছে 55 আউট অফ 60। আর দ্বিতীয় হয়েছে উত্তরা কর, রামচক রামেশ্বর বিদ্যা মন্দির। তৃতীয় হয়েছে শ্রেয়ান ঘড়াই, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। সেরকমভাবে আমরা ক্লাস 6-এরও আমরা টোটাল স্টুডেন্ট ছিল আমাদের 253 জন। তার মধ্যে প্রথম হয়েছে ঋতব্রত ভৌমিক, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, ওর স্কোর 57 আউট অফ 60। দ্বিতীয় হয়েছে সৃঞ্জয় দাস, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। তৃতীয় হয়েছে অরিজিৎ দাস, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। ক্লাস 7-এর আমাদের মোট ছাত্রছাত্রী ছিল 230 জন। 230 জনের মধ্যে প্রথম হয়েছে ঐশিকী গাঁতাইত, পূর্ব চিল্কার লালচাঁদ হাই স্কুল থেকে, ওর স্কোর আছে 54 আউট অফ 60। দ্বিতীয় হয়েছে সৃজিত সামন্ত, সাহরদা কালীপদ বিদ্যাপীঠ, সৌমিলি পাঁজা, মুদিবার বিবেকানন্দ বিদ্যাপীঠ। ক্লাস 8-এ আমাদের টোটাল স্টুডেন্ট ছিল 210। প্রথম হয়েছে সৌম্য ভুনিয়া, রুইনান হাই স্কুল থেকে। দ্বিতীয় হয়েছে অমৃতা জানা, ছোট খেলনা এসএস শিক্ষানিকেতন। আর তৃতীয় হয়েছে দিব্যেন্দু পাল, রামচক রামেশ্বর বিদ্যা মন্দির। ক্লাস 9 আমাদের স্টুডেন্ট ছিল 172। প্রথম হয়েছে রাজদীপ দাস, করকাই বিবেকানন্দ বিদ্যাপীঠ। সেকেন্ড হয়েছে সিঞ্জিনী মণ্ডল, ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ। সায়ন ভুনিয়া, শ্যামসুন্দর আর বিদ্যাপীঠ। যে প্রথম হয়েছে তার স্কোর হচ্ছে 50 আউট অফ 60 50 স্কোর করেছে। আর ক্লাস 10 প্রথম হয়েছে অরিজিৎ জানা, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। দ্বিতীয় হয়েছে সৌম্যদীপ সি, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। তৃতীয় হয়েছে কুশধ্বজ জানা, করকাই বিবেকানন্দ বিদ্যাপীঠ। এর যে প্রথম হয়েছে তার স্কোর হচ্ছে 44 আউট অফ 60। আর এছাড়াও আমরা 5 থেকে 10 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে পুরস্কার পাবে তাদের একটা তালিকা আমরা ওয়েবসাইটে দেওয়া আছে। সেই ওয়েবসাইট থেকে দেখে নেবে যে অ্যাওয়ার্ড রেসিপিয়েন্টস, এই পেজে গেলেই কারা কারা প্রাইজের তালিকায় তোমরা ছাত্রছাত্রীরা থাকছো তাদের একটা লিস্ট দেওয়া আছে। এবং আমরা আমাদের বাৎসরিক অনুষ্ঠানে আমরা তোমাদের জন্য আমরা একটা চিঠি পাঠাবো নির্ধারিত সময়সূচির আগেই। সেই চিঠি পাবে, সেই চিঠি নিয়ে তোমরা এবং তোমাদের অভিভাবকদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তোমাদের পুরস্কারটি সঙ্গে তুলে নেবে। এটা কিন্তু টোটালটাই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমাদের ক্লাস ওয়াইজ লিস্ট দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর সবাইয়ের জন্য শুভকামনা থাকলো। আমরা আপাতত আনুষ্ঠানিকভাবে আজকে রেজাল্ট ঘোষণা করলাম। আবারও একবার আহ্বান জানাচ্ছি, সামনের বছর আমরা 1 নভেম্বর রবিবার আমরা দিনক্ষণ ঘোষণা করেছি। যদি খুব অসুবিধা না হয় তাহলে ওই দিনটি ধার্য করে আমরা সামনের বছর আবার পরীক্ষা নেব, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত। সেটাতে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আবারও আহ্বান জানালাম, তোমরা সবাই এই পরীক্ষাতে পার্টিসিপেট করবে এই আশা রাখছি। সেপারেট টানের পক্ষ থেকে আবারও একবার ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার।